হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ বুনা খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। বুনা খিচুড়ি রান্না করার জন্য দেখেন, প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। একটু আমি হালকা ভেজে নেব। আজকে আমি মুসুর ডাল দিয়ে বুনা খিচুড়ি রান্না করব। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি সাথে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিব, মশলাটা যাতে করে পুড়ে না যায়। যতটুকু চাউল, আজকে আমি চিকন পোলাও চাউলটা দিয়ে বুনা খিচুড়ি রান্না করব। যতটুকু চাউল নেবেন এর অর্ধেক নেবেন ডাল। তো আমি ডালের পরিমাণটা অল্প একটু আজকে বাড়িয়ে দিয়ে করবো। ইচ্ছা করলে কেউ আমার কাছে একটু ডালের পরিমাণটা বাড়িয়ে দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। এই তো চাউলগুলো কিন্তু আগে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, তারপর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখেন ভালো করে ধুয়ে ডালগুলো দিয়ে দিলাম। একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব, ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নিব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিলে খিচুড়ি খেতে একটু বেশি ভালো লাগে। আমি কিন্তু যতটুকু চাল ডাল নিয়েছি ডবল পানি একটা চুলাতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আপনারাও কি গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি খিচুড়িটা সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করব। চুলার হিটটা কিন্তু আমি মিডিয়াম আছে, আমি বেজে নিচ্ছি। এখন আমার কিন্তু বাজা শেষ। আমি যে গরম পানিটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আজকে আমি খিচুড়িটা জোর জোর করে রান্না করব না, একটু নরম করে রান্না করব, কারণ একটু নরম খিচুড়িটা খেতে মাঝে মাঝে আমার ভালো লাগে। আপনারা যদি জোর জোর রাখতে চান পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমি একটু নরম করে রান্না করব, সেই জন্য পানির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিব। দেখেন আমার কিন্তু পানি শুকিয়ে আসছে। এখন আমি দেখে নিচ্ছি যে লবণ আর ঝালটা কীরকম হয়েছে। এই পর্যায়ে কিন্তু লবণ যদি কম হয় দিয়ে নিলে ভালো হয়। তো আমি যেহেতু খিচুড়িটা একটু নরম খাবো, সেজন্য কিন্তু আমি অল্প একটু পানি রেখে দিয়েছিলাম, সেই পানিটা দিয়ে দিয়েছি অ্যাড করে। আমি যখন খিচুড়িটা চেক করছি তখন আমার কাছে মনে হয়েছে যে কিছু কাঁচামরিচ দিলে আমার খিচুড়িটা আর বেশি খেতে ভালো লাগবে। এই জন্য কিন্তু দেখেন আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, কারণ জালটা একটু কম হয়েছে, এই জন্য কাঁচামরিচ ফালি কিন্তু একটু বাড়াই দিচ্ছি। আর আমি বাসায় ঘি বানিয়েছি, সেই ঘি তো 2-3 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে। খাঁটি ঘি সেন্টটা আসে ভালো। আর কাঁচামরিচ তো দেওয়াতে দেখেন আমার খিচুড়ি কালারটা কিন্তু আরও দেখতে ভালো লাগতেছে। আর কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য ভালো, ভিটামিন সি আছে কাঁচামরিচে। তো কাঁচামরিচ একটা সেন্টও আসে, সেই জন্য সব কিছু অ্যাড করে কিন্তু আমি ডেকে দিলাম। তো আমার খিচুড়ি রান্না শেষ। আর আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।